ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী শ্রীদেবীর জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। শ্রীদেবী কাপুর একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি তামিল, তেলেগু, হিন্দি, মালায়ালাম এবং কিছু সংখ্যক কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি হিন্দি চলচ্চিত্রে প্রথম নারী সুপারস্টার বিবেচিত হন। তিনি একাধিক পুরস্কার অর্জন করেছেন। তার মধ্যে রয়েছে একটি করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, নন্দী পুরস্কার, 3টি ফিল্মফেয়ার পুরস্কার, একটি ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার ও 3টি ফিল্মফেয়ার পুরস্কার। 5 দশকের অভিনয় জীবনে তিনি সংগ্রামী নারী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত এবং তিনি স্ল্যাপস্টিক, হাস্যরস থেকে শুরু করে মহাকাব্যিক, নাট্যধর্মী সহ বিভিন্ন ধারায় চলচ্চিত্রে অভিনয় করেছেন। শ্রীদেবী 1980-1990 দশকে ভারতের বিনোদন শিল্পের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নারী ছিলেন এবং তাকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা ও সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী হিসাবে গণ্য করা হয়। বিনোদন শিল্পে তার অবদানের জন্য 2013 সালে ভারত সরকার তাকে দেশের 4র্থ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে। এছাড়া তিনি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা রাজ্য সরকারের পক্ষ থেকে সম্মানসূচক পুরস্কার লাভ করেন। ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষ পূর্তি উপলক্ষে 2013 সালে সিএনআইবিএনের এক জরিপে তিনি 100 বছরের সেরা ভারতীয় হিসেবে নির্বাচিত হন। তিনি ছিলেন চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের স্ত্রী। শ্রীদেবী তামিলনাড়ুতে 1963 সালে 13 আগস্ট জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন আইনজীবী। তার এক বোন ও সৎ ভাই আছে। 1996 সালে তিনি চলচ্চিত্রের প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন। তাদের 2 মেয়ে, জাহ্নবী এবং খুশি। অনেক সূত্রে জানা যায় শ্রীদেবীর সাথে অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রণয়ের সম্পর্ক ছিল। 1986 থেকে 87 সালের মধ্যে সম্পর্ক বজায় ছিল, যা শ্রীদেবী পরবর্তীতে সম্পর্ক ছেদ করেন। এর প্রধান কারণ ছিল প্রথম স্ত্রী যোগিতা বালিকে মিঠুন কর্তৃক বিবাহ বিচ্ছেদ না ঘটানো। তারা অত্যন্ত গোপনে বিয়ে করেছেন বলে জানা যায়, যদিও তা পরবর্তীতে অস্বীকার করা হয়। শ্রীদেবী যেহেতু জন্মগতভাবে একজন তামিল জাতির মানুষ ছিলেন, তাই তিনি প্রাথমিকভাবে তামিল ভাষার চলচ্চিত্রে অভিনয় করতেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল কান্দান কারুনাই চলচ্চিত্রে অভিনয়। এটি 1967 সালে মুক্তি পেয়েছিল। 60-এর দশক জুড়ে এবং 70-এর দশকের মাঝখানের দিক পর্যন্ত শ্রীদেবী অনেক তামিল চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় করতে থাকেন। 1976 সালে তামিল চলচ্চিত্রে মন্ডুরু মদিচ্চ ছিল শ্রীদেবীর অভিনীত প্রথম তামিল ভাষায় চলচ্চিত্র এবং তার জীবনের প্রথম চলচ্চিত্র, যেটিতে তিনি মুখ্য নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। তামিল চলচ্চিত্র শিল্পের খ্যাতিমান পরিচালক কৈলাস বলচাঁদ পরিচালিত চলচ্চিত্রটিতে তখনকার তরুণ অভিনেতা কমল হাসান এবং রজনীকান্ত অভিনয় করেছিলেন। 1977 সালে মুক্তি পায় গায়ত্রী, কবি কুইল এবং ভিয়াথিনে। তামিল চলচ্চিত্রের অন্যতম খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ভারতীরাজের ভায়াথিনলে শ্রীদেবীর জীবনের মাইল ফলক, ব্যাপক দর্শকপ্রিয়তা সহ চলচ্চিত্রে অনেক ব্যবসা করতে পেরেছিল। শ্রীদেবী তামিল চলচ্চিত্রের শিল্পের তারকা খ্যাতির পর এই চলচ্চিত্রে তৈরি হয়েছিল। 1979 সালে সলভা সাওয়ান চলচ্চিত্র দিয়ে শ্রীদেবীর হিন্দি চলচ্চিত্রের নায়িকা হিসেবে অভিষেক হয়। এই চলচ্চিত্রটি ছিল শ্রীদেবীর নিজেরই অভিনয় করা। 1977 সালে তামিল চলচ্চিত্র 16 ভিয়াথিনেলে পুনর্নির্মাণ। 4 বছর পর তিনি জিতেন্দ্রের বিপরীতে হিম্মতওয়ালা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। চলচ্চিত্রটি 1983 সালে মুক্তি পায়। সে বছরই অন্যতম সেরা ব্লকবাস্টার চলচ্চিত্র হয়ে ওঠে।
হিম্মতলা চলচ্চিত্রে নায়না মে স্বপ্না গানটি জনপ্রিয় হয়ে ওঠে। এই চলচ্চিত্রের সাফল্যের পর শ্রীদেবী বলিউডে প্রতিষ্ঠিত শিল্পীর মর্যাদা লাভ করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।